আমাদের দুজনের সংসারে 2 কেজি মাছ কে খাবে? এই নে সমুচিত তোর 2 কেজি মাছ। তো শুভেন্দুদা আমার কত টাকা হচ্ছে? তোর ওই 100 টাকা হয়েছে। এই নাও দাদা তোমার টাকা। আর আমি এখন আসছি, ওদিকে আবার গিন্নি আমার জন্য অপেক্ষা করে আছে। আরে সমুচিত তুই যা। আসুন আসুন আমার দোকানে আসুন, এসে তরো তাজা মাছ নিয়ে যান, আসুন। আমার এদিকে মাছ বিক্রি করে বাড়ি যাবার সময় হয়ে গেল, আর এখানে তুই এখন মাছ বিক্রি করতে এসেছিস? তুই আর মাছ বিক্রি করতে পারবি না। কি পারবো কি পারবো না সেটা আমি বুঝে নেব, তোমাকে এত বিষয় নাক গলাতে হবে না। দেখ হ্যাঁ হ্যাঁ, আমার নাক গলানোর কি দরকার? তুই বসে থাক, আমি চললাম বাড়ির দিকে। গিন্নি, ও গিন্নি, আমি চলে এসেছি। গিন্নি গো, মনে হচ্ছে এই মাছের ব্যবসাটাও আমাদের টিকবে না, আমাদের জন্য অন্য কিছু ব্যবস্থা করতে হবে গো গিন্নি গো। তুমি মাছের ব্যবসাটা করবে না কেন বলছো? আর তুমি কাঁদছোই না কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। জানো গিন্নি, আজকে আমি যখন সকালে মাছ ধরতে যাওয়ার জন্য নদীতে গেছিলাম, সেখানে শুভেন্দুদার সাথে দেখা হয়। এনে শুভেন্দুদা মাছ ধরবার কৌশল জানে বলে সে 10 মিনিটে মাছ ধরে বাজারে চলে যায়। আর আমি মাছ ধরবার কৌশল জানি না, তাই আমার মাছ ধরতে 1 ঘন্টা লেগে যায়। তারপর বাজারে গিয়ে দেখি শুভেন্দুদা সব মাছ বিক্রি করে বাড়ির দিকে যাচ্ছে। আর আমি মাছ বিক্রি করতে করতে বসে দেখি একটা মাছও আমার বিক্রি হয়নি। এবার তুমি বলো গিন্নি, এবার কি করবো আমি? দেখো, ভেঙে পড়লে তো হবে না, তোমাকে শুভেন্দুদাকে দেখাতে হবে যে শুধুই পারে না, তুমিও পারো। তুমি কাল আজকের থেকে আরো 1 ঘন্টা আগে মাছ ধরতে যাবে, তাহলে তোমার মাছ নিয়ে বাজারে বসতে আর দেরি হবে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। জানো তো, আমার না বড্ড পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে। ঠিক আছে গিন্নি, কালকে সকালে মাছ ধরবার সময় যদি ইলিশ মাছ পাই, তাহলে তোমার জন্য একটা ইলিশ মাছ বাড়িতে নিয়ে আসবো, তুমি পান্তা দিয়ে ইলিশ মাছ খাবে। ঠিক আছে, তাহলে এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল আবার সকাল সকাল নদীতে যেতে হবে তো। হ্যাঁ গিন্নি, চলো আমরা শুয়ে পড়ি। আসুন আসুন, আমার দোকানের দিকে আসুন না গো, তাজা তাজা ইলিশ মাছ নিয়ে বসে আছি তো, আসুন না। দীপকের দোকানে দেখছি তো আজকে প্রচুর ভিড়, এত মাছ কোত্থেকে পেলো? যাই আবার ওর দোকানে গিয়ে জিজ্ঞেস করি। দীপক, দীপক, কি মাছ নিয়ে এসেছিস? আজকে তো এত খরিদ্দার। কেন গো, তুমি আবার আমার দোকানে কেন এসেছো? আর তুমি যা মাছ বিক্রি করো আমি সেই মাছ বিক্রি করি। তাহলে আমার দোকানে একটু খরিদ্দার আসছে না কেন? সেটা আমি কি করে জানবো শুভেন্দুদা? তো শুভেন্দুদা, এইটুকু মনে রেখো যে কাউকে কখনো অপমান করতে নাই, ঠিক আছে? তোর হাঁড়িতে কি মাছ আছে আমাকে দেখা। না, আমি তোমাকে দেখাবো না। আরে কি, তুই তো ঝাটকা ইলিশ মাছ বিক্রি করছিস রে? আরে এটা তো বিক্রি করা সরকারের থেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে রে। আরে এই মাছটা তো বিলুপ্তির পথে রে। এই মাছটাকে তুই বিক্রি করছিস? আমি বিক্রি করছি, তাতে তোমার কি? তুমি তোমার কাজ করবে যাও, আমি আমার কাজ করি। আমার সমস্ত মাছ বিক্রি হয়ে গেছে, আমি এবার বাড়িতে যাই। গিন্নির হাতের পাতা ভাত আর ঝাটকা ইলিশ মাছ ভাজা খাই। তাই বলি আমার দোকানে কেন ইলিশ মাছ বিক্রি হচ্ছে না? দাঁড়া দীপক, আমি তোকে দেখাচ্ছি মজা।
আমি কালকে সকালেই থানায় গিয়ে বড় বাবুকে সমস্ত কিছু বলে আসবো, তখন তুই টের পাবি। গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? বাইরে এসো, তোমার জন্য একটা সুখবর আছে। না গো গিন্নি, আমি রাস্তায় কোথাও দাঁড়াইনি। আজকে প্রচুর মাছ বিক্রি হয়েছে, তাই তো বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুমি খেতে বসো, তোমার জন্য খাবার নিয়ে আসছি। গিন্নি, এই বৃষ্টির দিন রাতে তোমার হাতের পান্তা ভাত আর ঝাটকা ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না গো গিন্নি, বলো না, তুমি কি বলবে? তোমার কি কিছু লাগবে? আমি বলছি, তুমি যে মাছগুলো বিক্রি করছো সেগুলো তো ইলিশ প্রজাতি বিলুপ্তির পথে। কেউ জানতে যদি পারে তাহলে তো তোমার অনেক বড় শাস্তি হবে। গিন্নি, তুমি অত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এখন একটু শান্তি করে পান্তা ভাত আর ঝাটকা ইলিশ মাছ ভাজা উপভোগ করতে দাও। হ্যাঁ গো, তুমি খাও। গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে, আমি এবার শুতে যাচ্ছি। আর তুমিও তাড়াতাড়ি চলে এসো, আবার কালকে সকাল সকাল উঠে মাছ ধরে বাজারে যেতে হবে। আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? সব মাছ কি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে নাকি? এবার আমাদের সব শেষ হয়ে যাবে, আমাদের আর কিচ্ছু থাকবে না। যদিও মাছ বিক্রি করে আমাদের সংসার ঠিকঠাক চলে যেত, তাও হবে না। এবার আমরা কি খাবো, কি পরবো, কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে বলো তো? তুমি এসে এরকম করে কেন বলছো? আর কাঁদছো কেন তুমি? কি হয়েছে আমাকে খুলে বলো। রোজ সকালবেলার মতো আজও আমি নদীতে যাই এবং তারপর বাজারে যাই মাছ ধরে। সেখানে গিয়ে দেখি দীপক আমার আগে মাছ নিয়ে বসেছে এবং তার কাছে ইলিশ মাছ, এই প্রজাতিটা হচ্ছে ঝাটকা ইলিশ। মাছটা বিলুপ্তির পথে আসে না, সে মাছ নিয়ে বিক্রি করছে। আর এই মাছগুলো প্রচুর স্বাদ হওয়ার কারণে তার কাছে প্রচুর লোকের ভিড় জমে, একটি মাছও বিক্রি হয় না। তাই তো এত তাড়াতাড়ি চলে এলাম। এবার কি করবো আমি? সে কি, দীপক বেআইনি মাছ বিক্রি করছে আর তুমি কিছু করছো না? না গো গিন্নি, আমি এরকম বেআইনি কাজ করতে পারবো না তো। তাহলে তো দীপকের শাস্তি হওয়া উচিত, ও যে এরকম বেআইনি কাজ করছে। হ্যাঁ গো গিন্নি, আমি কালকে সকালে ঘুম থেকে উঠে থানায় গিয়ে বড় বাবুর কাছে নালিশ করে আসবো। হ্যাঁ, তুমি তাই করো, দীপকের একটা শাস্তি পাওয়া উচিত। ঠিক আছে গিন্নি, চলো আমরা শুয়ে পড়ি, আবার কালকে সকালে উঠে থানায় যেতে হবে দীপকের নামে নালিশ করবার জন্য। না 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 না, আমি এখনই যাব, নাহলে আমার শান্তি হবে না। তুই ঘুমাও তো, আমি দেখছি। একেবারে কাল যাবে গো? না না, তুমি ঘুমাও, আমি এখনই যাচ্ছি। বড় বাবু, আরে ও বড় বাবু, আপনি আছেন? আমার আপনার সাথে একটু কথা ছিল বড় বাবু। আরে শুভেন্দু যে, এটা বলো কি দরকার? আর সেদিনকার মাছটা কিন্তু দারুণ ছিল। আরে এত রাতে এখানে কেন? হ্যাঁ গো শুভেন্দু, সেদিনকার মাছটা কিন্তু দারুণ ছিল। তা আমরা আবার গিয়ে একদিন মাছ কিনে নিয়ে আসবো, ঠিক আছে? সে ঠিক আছে, আমি থানায় এসে আপনাদেরকে মাছ দিয়ে যাব। এখন আমার কথাটা শুনুন, যেটা শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তা কি খবর এনেছো শুভেন্দু, যেটা শুনলে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে? জানেন দারোগা বাবু, আমি প্রত্যেক দিনকার মতো নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতে যাই। আজকে বাজারে গিয়ে দেখি দীপকের দোকানে প্রচুর ভিড়। তাই আমি তার দোকানে যাই এবং তাকে জিজ্ঞাসা করি যে, দীপক, তুই আজকে কি মাছ এনেছিস? প্রথমে দীপক দেখাতে চাইনি। আমি জোর করে দেখি সেখানে ইলিশ মাছ, প্রজাতিটা ঝাটকা ইলিশ, যেটা বিলুপ্তির পথে, সেই মাছটা তার হাঁড়িতে রাখা। ওই জন্যই তো আমি এত রাতে ছুটে এলাম জানাবো বলে।
সে কি, তুমি ঠিক বলছো শুভেন্দু? আগো দারোগা বাবু, আমি গত 5 বছর ধরে ইলিশ মাছের ব্যবসা করছি। আমি ঝাটকা ইলিশ মাছ চিনবো না? আপনাদের কাছে মিথ্যে বলে লাভ কি? এতে তো আমারই লস। দীপকের কাছে সব খরিদ্দার চলে যাবে, আমি বাজারে গিয়ে বেকার বসে থাকবো। অতনু, তাহলে চলো আমরা একবার দীপকের বাড়ি থেকে ঘুরে আসি। এসব তো আমি সহ্য করবো না। রান্নাটা কেমন হয়েছে? এই বৃষ্টির দিনে পান্তা ভাতের সাথে ঝটকা ইলিশ কেমন লাগছে? কি আর বলবো গিন্নি, একদম ফাটাফাটি। এখন যতক পাবো ততক খাবো, যতক পাবো ততক খাবো, এরকম একটা মনোভাব চলে আসছে, বুঝলে? আর তুমিও খেয়ে নাও এই সুস্বাদু খাবার। তোমার হাতের এত সুস্বাদু রান্না। এই যে দীপক, ঘরে বসে শান্তি করে খাচ্ছো, আর ওদিকে তুমি বেআইনি কাজ করছো। চলো চলো আমাদের সাথে থানায় চলো, তোমার খবর আছে, চলো। আপনারা কি উল্টোপাল্টা কথা বলছেন? আমি আবার কি বেআইনি কাজ করলাম? আমি তো আমার মাছের ব্যবসা করি, খাওয়া দাওয়া করি আর ঘুমাই। তোমাকে আর ভালো থাকতে হবে না গো দীপক বাবু। থানায় গিয়ে পিঠে ডান্ডার বাড়ি করলে সবকিছু বেরিয়ে যাবে। আপনারা কেন আমার স্বামীকে ভয় দেখাচ্ছেন? আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনবো। দেখুন বৌদি, আমরা আপনার সাথে কথা বলছি না। আর আপনার স্বামী বাজারে ঝাটকা ইলিশ মাছ বিক্রি করছে, যেটা বেআইনি। ও বাবা, পান্তা ভাতের সাথে যে ঝাটকা ইলিশ মাছ ভাজা খাচ্ছে, তার মানে আপনিও জানেন? হ্যাঁ, অতনু, দীপককে নিয়ে থানায় চলো, ওর সমস্ত ব্যবসা আমি বন্ধ করে দেব। শুভেন্দু, তোর মানে তুই তুই এসব করছিস? তোর কাছে সব, তুই এনাদেরকে সব কিছু জানিয়েছিস? আমাকে দেখে দেবো। তোর ভালোর জন্যই করেছি। তুই ভুল পথে চলে যাচ্ছিলিস, এরপর আরো কত ভুল করতিস। তার আগেই আমি তোকে শোধরাতে চাই, আর আমি জানি তুই শোধরাবি, বুঝলি? স্যার, স্যার আমি এসব করবো না স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমার বউ না খেতে পেয়ে মরে যাবে স্যার। সেটা তোর আগে ভাবা উচিত ছিল, এখন ভেবে কোনো লাভ নেই। আমি অন্যায় সহ্য করি না। এখন 5 বছর জেলে থাক, তারপর আবার ব্যবসা করবি। দীপকের বউ, তুমি চিন্তা করো না, তোমার খাবার দায়িত্ব আমি নিয়ে নেব। তবে তোমার স্বামীর শিক্ষা পাওয়াটা উচিত ছিল। ভুল পথে চলে গেলে তোমাদেরই ক্ষতি হতো, বুঝলে? আপনারা যা করেছেন ভালোর জন্যই করেছেন, আমি আর কি বলবো বলুন?